كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। গত পর্বে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। এর বর্ণনাকারী কে ছিলেন? আপনাদের জন্য একটা কুইজ। গোটা বক্তব্যে আমি কোন হাদিসটি উল্লেখ করেছিলাম? মাশাআল্লাহ, অন্তত একজন মানুষ মনে রেখেছেন। আল বারা ইবনে আজিবের হাদিস। কেন এই হাদিসটি এত বেশি গুরুত্বপূর্ণ? আল বারা ইবনে আজিবের এই হাদিসটি নিয়ে আমাদের স্কলারগণ কি মন্তব্য করেছেন? কেন আমি একটি হাদিসের জন্য গোটা একটি পর্ব জুড়ে আলোচনা করলাম? কারণ বারজাখ নিয়ে এটিই হল প্রধান হাদিস। ইবনুল কাইয়িম এবং অন্যান্যরা উল্লেখ করেছেন বারজাখ সম্পর্কে এই হাদিসটি হল মূল ভিত্তি। মূল ভিত্তি, কিন্তু একমাত্র নয়। এটি কেবল একমাত্র হাদিস নয়, তবে এটি মূল ভিত্তি। বারজাখ সম্পর্কে আমাদের কাছে থাকা এটিই হল সর্বপ্রধান হাদিস। যেহেতু আমাকে সম্পূর্ণ হাদিসটির উপর আলোচনা করতে হয়েছিল, স্বভাবতই আমরা কেবল চোখ বুলিয়ে গিয়েছি। এখন আমরা আবার পিছনে ফিরে গিয়ে সবকিছু ভেঙে ভেঙে বিশ্লেষণ করব না। হাদিসটির মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা পরিচিতি দেয়া। আমরা এখন পিছনে ফিরে গিয়ে মূলত একদম শুরু থেকে আলোচনা করব, দেহ থেকে আত্মা বের হওয়ার পর্যায় থেকে। আমরা সেটি নিয়ে কথা বলেছিলাম, আর ইনশাল্লাহ এখন আমরা সামনে অগ্রসর হব। আমরা একেবারে শুরুর দিকে ফিরে যাব। ইতোমধ্যেই আত্মা সম্পর্কে, আত্মার প্রকৃত বাস্তবতা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন নির্দিষ্ট একটি বাক্যাংশে চলে যাব। হাদিসে বলা হয়েছে, তারপর আওয়াজ আসবে, আত্মাটিকে মরদেহে ফিরিয়ে দাও, কারণ আমি একে মাটি থেকে সৃষ্টি করেছি আর মাটিতেই ফিরিয়ে দেব, এবং মাটি থেকেই এটি আবার পুনরুত্থিত হবে। এখন এই বাক্যাংশটি রূহ আবারও দেহে ফিরে আসবে, এটি স্পষ্ট। রূহ দেহে ফিরে আসবে, বাক্যাংশটি স্পষ্ট। অতএব এতে বোঝা যায় যে মৃত্যুর ঠিক পরেই যখন রূহ কবজ করা হয়, তৎক্ষণাৎ এটি আবার দেহে প্রবেশ করে না। রূহটি উপরে চলে যায়, যা আমরা উল্লেখ করেছিলাম। মৃত্যুর পর এটি উপরে উঠে যায়, এরপর এটি আবার নিচে নেমে আসে। যদি তা নেককার মানুষের আত্মা হয়, আত্মাটি কত উঁচুতে পৌঁছায়? একেবারে ৭ আসমান পর্যন্ত। যদি এটি নেককার আত্মা না হয়, দরজাগুলো বন্ধ হয়ে যায়। উভয় ক্ষেত্রেই রূহ দেহ ত্যাগ করে উপরে উঠে যায় এবং তারপর দাফনের স্থানে নেমে আসে। ঠিক আছে? এখন আমাদের স্কলারগণ সর্বসম্মতভাবে উল্লেখ করেছেন যে যদি দেহটির অস্তিত্ব না থাকে, এটি পচে যায়, ডুবে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, অথবা যাই হোক না কেন, এই সব কিছুই আসলে অপ্রাসঙ্গিক। আত্মাটি তখনও কোনো এক জায়গায় নেমে আসে, এমন কোথাও যেখানে মরদেহের কিছু অংশ অবশিষ্ট থাকে। শরীরটিকে একেবারে অক্ষত থাকতে হবে তা নয়, কারণ এটি ভিন্ন এক আলাম, সম্পূর্ণ আলাদা একটি জগৎ। এখন মজার ব্যাপার হল, মুসলিম স্পেনের বিখ্যাত স্কলার ইবনে হাজম তিনি এই হাদিসটিকে সহি নয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই হাদিসটি সহি নয়, রূহ কখনো মরদেহে ফিরে আসে না। কেন কেন তিনি কথাটি বলেছেন? তিনি যে কারণগুলোর কথা বলেছেন তার একটি বলছি। তিনি বলেছেন, কোরআন দুটি জীবন এবং দুটি মৃত্যুর কথা উল্লেখ করেছে। কোরআনে এটি অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে, قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين। কোরআনে আরও উল্লেখ আছে, كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم। দুটি মৃত্যু এবং দুটি জীবন। আর এটা বোঝাই যায় যে প্রথম মৃত্যু হলো আমাদের এই পৃথিবীতে আসার আগের অবস্থা, তারপর প্রথম জীবন, এখন আমাদের বর্তমান অবস্থা, এরপর আমাদের দ্বিতীয় মৃত্যু হবে, এরপর আসবে দ্বিতীয় জীবন, সেটি হলো কেয়ামত, তাই না? এখন ইবনে হাজাম বলছেন রূহ যদি মরদেহে ফিরে যায়, সেটা তাহলে হবে দ্বিতীয় জীবন। দ্বিতীয় মৃত্যু তো হয়ে গেছে, এরপর একটি তৃতীয় জীবন হবে। বুঝতে পারছেন তিনি কি বলছেন? রূহ যদি আবার মরদেহে ফিরে যায়, তবে এটি অতিরিক্ত আরেকটি জীবন। কিন্তু কোরআন তো দুটি জীবন এবং দুটি মৃত্যুর কথা উল্লেখ করেছে, তাই তিনি বলেছেন এই হাদিসটি সহিহ হতে পারে না। এর জবাবে ইবনুল কাইয়িম মন্তব্য করেছেন, ইবনুল কাইয়িম ইবনে হাজমের ভুলটি শুধরে দিয়েছেন। ইবনুল কাইয়িম বলেছেন, রূহ মরদেহে ফিরে আসার অর্থ এই নয় যে দেহটি আবার জীবিত হয়ে যাচ্ছে। এটি এমন একটি অবস্থা যার সাথে এই দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই।
রুহের সাথে মরদেহের কিছুটা সংযুক্তি বা অ্যাটাচমেন্ট ঠিকই থাকে, কিন্তু সেই সংযুক্তির সাথে এই দুনিয়ার সংযুক্তি বা আখেরাতের সংযুক্তির কোনো সম্পর্ক নেই। এমনকি রুহ যদি মরদেহের কাছে ফিরেও আসে, তাও একে মৃত্যু হিসেবেই ধরা হবে, জীবন হিসেবে নয়। বিষয়টি কি পরিষ্কার? সুতরাং স্পষ্টতই এটিই হল সঠিক মত। এখন ইনশাল্লাহ আজকে আমরা মৃত্যু নিয়ে, বিশেষ করে সাকারাতুল মাউত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কোরআনে এই ব্যাপারে উল্লেখ আছে, আর হাদিসেও এই ব্যাপারে উল্লেখ আছে, এবং মানুষের অভিজ্ঞতাও এই বিষয়টি নিশ্চিত করে। এ কারণেই বাংলাতেও আমরা একে বলে থাকি মৃত্যু যন্ত্রণা। প্রতিটি সমাজেই এটি পরিচিত যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বলে একটি ব্যাপার রয়েছে। জীবনের ঠিক শেষ মুহূর্তে এবং মৃত্যুর একদম শুরুতে যা ঘটে। কোরআনে দুটি শব্দের কথা বলা হয়েছে, হাদিসেও দুটি শব্দের কথা এসেছে, সাকারাত এবং গমরাত। সাকারাতের বিষয়টি, সকর হল সজাগ এবং সচেতন থাকার বিপরীত অবস্থা। সকর হল সতর্ক, সজাগ এবং প্রাণবন্ত থাকার ঠিক বিপরীত একটি অবস্থা। আর এজন্যই আরবিতে মাতাল ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহৃত শব্দটিও সকর এর একই শব্দমূল থেকে এসেছে, সকরান। আরবিতে যে ব্যক্তি মাতাল থাকে তাকে বলা হয় সকরান। কেন? কারণ যখন আপনি মাতাল থাকেন, আপনার মধ্যে সচেতনতা থাকে না, আপনার কোনো শক্তি থাকে না, তাই না? আপনি সঠিকভাবে চিন্তা করতে পারেন না। সুতরাং একই শব্দমূল থেকে সকর শব্দটি এসেছে। তাই এখানে সাকারাত অর্থ হল আপনি সম্পূর্ণ সচেতন অবস্থায় নেই, কিন্তু সম্পূর্ণ অচেতনও নন। সাকারাত বলতে মূলত এটিই বোঝায়। এই কারণেই একে বলা হয় সাকারাত। সাকারাত অর্থ আপনি এমন একটি পর্যায়ের মধ্যে যাচ্ছেন যেখানে আপনি সম্পূর্ণরূপে সচেতন নন, আবার সম্পূর্ণরূপে অচেতনও নন, এরকম মাঝামাঝি অবস্থায় থাকেন, আর এজন্যই একে বলা হয় সাকারাত। কোরআনে ব্যবহৃত আরেকটি শব্দ হল গমারত, আর এটি রয়েছে সূরা আনআমের 93 নং আয়াতে। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। যদি তুমি দেখতে পেতে যখন জালিমরা গমারাতুল মাউতের মধ্যে থাকবে, আর ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য হাত বাড়িয়ে দেবেন, এবং ফেরেশতারা তাদের দিকে চিৎকার করে বলবেন, শরীর থেকে বেরিয়ে এসো, আখরিজু আনফুসাকুম। তাই আল বারর হাদিসটি যা বলেছে, কোরআনও তার বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করেছে। ফেরেশতা, শাস্তির ফেরেশতা, ফেরেশতাদের ধমক, ঠিক সেই মুহূর্তে শাস্তি দিতে ফেরেশতাদের প্রস্তুতি, আর কোরআন গমারাতুল মাউতের কথাও উল্লেখ করেছে। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। গমারাত অর্থ কি এবং সাকারাতের সাথে এর পার্থক্য কোথায়? গামরা অর্থ ঢেকে দেয়া, গামরা মানে ঢেকে ফেলা। তাই সাকারাতের মতোই গামারাতের ক্ষেত্রেও তাদের চিন্তাশক্তি ঢাকা পড়ে যায়। কেউ কেউ বলেছেন সাকারাতের চেয়ে গামারাত আরও শক্তিশালী, সাকারাতের চেয়েও গামারাত বেশি কঠোর। কেউ কেউ এ কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন এগুলো মূলত সমার্থক, সাকারাত এবং গামারাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গামারাতুল মাউতি হল সাকারাতুল মাউত। তিনি বলেছেন এ দুটো একই জিনিস। অন্যরা বলেছেন গামারাত হল সাকারাতের চেয়ে আরও চরম অবস্থা। আর এ থেকে এই ইঙ্গিত পাওয়া যেতে পারে যে কোরআন সম্ভবত খারাপ লোকদের জন্য গামারাত শব্দটি ব্যবহার করেছে। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত। তুমি যদি নিকৃষ্ট মানুষদেরকে গামারাতের মধ্যে দেখতে পেতে, তাই কেউ বলতে পারে যে এমন সম্ভাবনা আছে যে গামারাত অনেক বেশি কঠোর এবং সে কারণেই এটি জালিমদের জন্য এসেছে, হতে পারে। কিন্তু অন্যরা এটিও বলেছেন যে শব্দ দুটি সমার্থক, আর এ বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কোরআনও জীবন ছায়ান্নের সচেতনতা এবং অচেতনতা এই বিষয়টিকে একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবে উল্লেখ করেছে। কোরআন একে সুপরিচিত একটি বিষয় হিসেবে নির্দেশ করে। একাধিক আয়াতেই এরকমটা বলা হয়েছে। এর মধ্যে একটি সূরা হল সূরা আহজাবের 18 এবং 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আশিহাতান আলাইকুম ফাইযা জাআল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আ'য়ুনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউতি ফাআওলা লাহুম। তো আল্লাহ বলেছেন মুনাফিকরা তোমাদের প্রতি কৃপণতা দেখাচ্ছে, আর যখন আতঙ্ক তাদের কাছে আসে, যখন তারা সেনাবাহিনী দেখতে পায়, মৃত্যুকে যখন আসতে দেখে, তুমি দেখবে তারা তোমার দিকে তাকিয়ে আছে, তাদের চোখগুলো ঘুরপাক খাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঠিক এমন কারো মতো ইউগশা আলাইহি মিনাল মাউত, যে তার জীবনের শেষ প্রান্তে আছে, মৃত্যুর কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তাই আল্লাহ মুনাফিকদের বর্ণনা দিচ্ছেন যেন তারা মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির মতো, যখন তারা সেনাবাহিনীকে আসতে দেখে। সূরা আহজাবের কথা স্মরণ করুন। যখন শত্রু বাহিনী আসছিল, মুনাফিকরা আতঙ্কিত হয়ে পড়েছিল।
আর আল্লাহ বলেছেন, মজবুত হওয়ার পরিবর্তে ঈমান রাখার বদলে যখন তারা শত্রু বাহিনীর খবর শুনল তখন তারা যেন অজ্ঞান হয়ে যাচ্ছিল, প্রায় নিচে পড়ে যাচ্ছিল, তাদের চোখগুলো আতঙ্কে বড় বড় হয়ে গিয়েছিল, যেন তারা এখনই মৃত্যুমুখে পতিত হবে। كالذي يغشى عليه من الموت সুতরাং মৃত্যু পথযাত্রী মানুষেরা তারা সচেতনতা এবং অচেতনতার অবস্থার মধ্য দিয়ে যেতে থাকে, তাদের চোখ বড় হয়ে যায় আবার বন্ধ হয়ে যায়। আল্লাহ মূলত এটা কি বলেছেন, ইয়োগোশা আলাইহি। এটি একটি গ্রহণযোগ্য অজুহাত। ও মুনাফিকেরা, তোমাদের কাছে কি অজুহাত আছে? যে ব্যক্তি মারা যাচ্ছে সেটা বোঝা যায়, সে তো মারাই যাচ্ছে। তোমাদের কি হয়েছে হে মুনাফিকরা? তোমরা কেন সেই ব্যক্তির মতো আচরণ করছো? কারণ তোমাদের কোনো ঈমান নেই। সুতরাং আবারও আল্লাহ এখানে তিনি শুধু তাদের সাথে তুলনা করছেন। এটি ধ্রুব সত্য, এটি সবারই জানা। সবাই জানে যখন মৃত্যু চলে আসে তখন এমনটাই ঘটে। তাই মুনাফিকরা কেমন আচরণ করে তা বোঝানোর জন্য আল্লাহ এটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। আরেকটি আয়াতে বিষয়টিকে নিশ্চিতভাবে তুলে ধরা হয়েছে, সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليهم من الموت فأولى لهم। যখন সুস্পষ্ট কোনো সূরা অবতীর্ণ হয় এবং তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, যাদের অন্তরে ব্যাধি আছে সেই মুনাফিকরা তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন তারা জীবনের শেষ প্রান্তে থাকা কোনো ব্যক্তির দিকে তাকায় যে মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে। আর মাগশি আলাইহি মিনাল মাউত, সে মৃত্যু যন্ত্রণায় বারবার অজ্ঞান হচ্ছে আর জেগে উঠছে। সুতরাং যে ব্যক্তির এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয় তার চেহারায় আতঙ্কের ছাপ থাকে। সে আপনার দিকে চোখ বড় বড় করে তাকায়। সে অনুমান করতে পারে, সে বুঝতে পারে কি ঘটে যাচ্ছে, কিন্তু তারা তা সম্পূর্ণরূপে বুঝিয়ে বলতে পারে না। তাই চোখগুলোই কথা বলে, চোখগুলোই আপনাকে বলে দেয় আর আপনি তাতে আতঙ্ক দেখতে পান। এটা বোধগম্য। আমাদের সবার জীবনেই একসময় এমন অবস্থা আসবে। কিন্তু এখনই মুনাফিকদের এরকম অবস্থা হচ্ছে যখন তারা কোরআন শুনছে। সমালোচনাটি নিশ্চয়ই বুঝতে পারছেন। সমালোচনাটি কিন্তু মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তিকে নিয়ে নয়, সেটা বোঝাই যায়। সমালোচনা করা হচ্ছে মুনাফিকদের, তাদের ধরা পড়ে যাওয়ার ভয়, আল্লাহর পথে যুদ্ধ করার ভয়, ভালো মুসলিম হওয়ার ভয়টা এতই বেশি। দুটি আয়াতে আল্লাহ তাদের জীবনের এই ভয়কে এমনভাবে তুলে ধরেছেন যেন তাদের মারা যাওয়ার উপক্রম হয়েছে, কারণ তারা আল্লাহর বিধান বাস্তবায়নে অক্ষম। মূল কথা হলো এই দুটি আয়াতই আল্লাহ জীবনের শেষ মুহূর্তের এই বিষয়টি উল্লেখ করেছেন। জীবনের শেষ মুহূর্তে এই আতঙ্কের বিষয়টি, এই চোখ বড় করে তাকানোর বিষয়টি এবং বারবার জ্ঞান ফেরা আর অজ্ঞান হওয়ার বিষয়টি, এটি এমন একটি বিষয় যা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর সত্যি বলতে মূল বিষয় হলো এটি এমন কি কোনো ধর্মীয় বিষয়ও না। মুসলিম, অমুসলিম, কাফের, নাস্তিক সবাই জানে যে যখন সময় ফুরিয়ে আসে তখন একটা প্রক্রিয়া শুরু হয়, যেখানে ডাক্তাররা বলেন প্রক্রিয়াটি এখন শুরু হয়ে গেছে। তারা সবাই জানেন এটাই জীবনের শেষ এবং এখন থেকেই মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। সবাইকেই সাকারাতুল মাউতের মুখোমুখি হতে হবে, আর আগেও সবাইকে সাকারাতুল মাউতের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহর সবচেয়ে রহমতপ্রাপ্ত সৃষ্টিকুল, তারা হলেন নবীগণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলোতে আমার ঘরে ছিলেন আর তার মাথা মোবারক আমার কোলে ছিল। আমি তার পাশে পানি রাখতাম আর তিনি সেই পাত্র থেকে পানি নিতেন আর তার কাছে থাকা কাপড় দিয়ে মাথা ভেজাতেন। তিনি মাথা ভেজাচ্ছিলেন, তিনি উত্তাপ অনুভব করছিলেন, উনার গরম লাগছিল, তিনি ছিলেন জ্বরে আক্রান্ত। তখন তিনি কপাল ভেজাচ্ছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি এটাই বারবার বলছিলেন যতক্ষণ পর্যন্ত না কিছুক্ষণের জন্য তিনি নীরব হয়ে গেলেন। আর এরপর আমি তাকে বলতে শুনি, ফির রাফিকিল আ'লা, ফির রাফিকিল আ'লা। এটাই ছিল তার বলা শেষ কথা। এরপর তিনি ইন্তেকাল করেন আর তার মাথা মোবারক আমার কোলে ছিল। সুতরাং তার উচ্চারিত সর্বশেষ বাক্যটি ছিল ফির রফিকিল আ'লা। রফিকিল আ'লা অর্থ কি? সবচেয়ে উঁচু আসমানে, তাই না? তো তিনি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন আর ফেরেশতা তাকে বলছেন, আপনি কোথায় যেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এখানে আর থাকতে চাই না, আমি উপরে যেতে চাই। ফির রফিকিল আ'লা, এটাই তার উচ্চারিত সর্বশেষ বাক্য। নবীদের কাছ থেকে এই অনুমতি চাওয়ার এই বিষয়টিতে আমরা পরে আসব। তবে মূল কথা হলো এই বাক্যটি বলার কয়েক মিনিট আগে, হয়তোবা কয়েকদিন আগে থেকেই তিনি আরেকটি কথা বলছিলেন। সেই কথাটি কি? আলা ইন্না লিল মাউতি
سكرات ألا إن للموت سكرات তিনি আমাদের উদ্দেশ্যে এটা বলেছেন। তিনি জানেন, কিন্তু তিনি চান আমরাও যেন জানি। তিনি জীবনের অন্তিম মুহূর্তগুলোতেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি চেয়েছেন আমরা যাতে উপকৃত হই, তিনি চেয়েছেন আমরা যাতে শিখি। তিনি আমাদের কি শেখাচ্ছেন? আলা অর্থ মনোযোগ দাও, আলা অর্থ নিশ্চয়ই, আমি কি বলছি খেয়াল করো। এটি একটি হরফুত তানবিহ, এর অর্থ আমি তোমাদেরকে কিছু বলছি, মনোযোগ দিয়ে শোনো। এটাই হলো আলা এর অর্থ। আলা অবশ্যই জেনে রাখো, নিশ্চয়ই মৃত্যুতে সাকারাত রয়েছে, মৃত্যুতে সাকারাত রয়েছে। কেন তিনি বারবার এটা পুনরাবৃত্তি করেছেন? কারণ বার্তাটি পৌঁছে দিতে হবে যাতে এর জন্য প্রস্তুত হওয়া যায়। ইমাম গাজ্জালি মৃত্যু বিষয়ক তার বিখ্যাত গ্রন্থে একটি মন্তব্য করেছেন। ইমাম গাজ্জালি বলেন, যদি আমরা ধরেও নেই যে সাকারাত ছাড়া আত্মার জন্য আর কোনো শাস্তি, আতঙ্ক বা পরীক্ষা নেই, যদি আমাদেরকে শুধু সাকারাতের সম্মুখীনও হতে হতো, তবুও সারা জীবন ধরে এই সাকারাতের জন্য প্রস্তুতি গ্রহণই যথেষ্ট ছিল। অবশ্যই এটা সাকারাতের চেয়েও বেশি। কিন্তু ইমাম গাজ্জালি বলেছেন, যদি সাকারাত ছাড়া আর কিছুই না থাকত, কেবল সাকারাতই থাকত, তবে সারা জীবন ধরে এই সাকারাতের জন্য প্রস্তুতি গ্রহণই যথেষ্ট ছিল। আর এই দুনিয়ার যে কোনো আনন্দকে ম্লান করে দিতে এই সাকারাতই যথেষ্ট। সাকারাত যখন শুরু হবে, সেই দিনের জন্য গভীরভাবে চিন্তা করতে, উপলব্ধি করতে এবং দীর্ঘ ও কঠিন প্রস্তুতি নিতে এটিই আমাদের জন্য যথেষ্ট। এরপর ইমাম গাজ্জালি এই বলে উপসংহার টানেন যে যারা এর মুখোমুখি হয়েছে তারা ছাড়া সাকারাতের আসল বাস্তবতা আর কেউ জানে না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আচ্ছা, একটা কথা, আগের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি নিজেই প্রত্যক্ষদর্শী ছিলেন। আর এখন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতে পারছিলেন না এবং তিনি মূলত জীবনের শেষ পর্যায়ে ছিলেন আর তিনি শুয়েছিলেন, তখন তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন আর ফিরে পাচ্ছিলেন। এটাই হলো সাকারাত। সাকারাত মানে তো এটাই, তিনি বারবার সচেতন আর অচেতন হচ্ছিলেন, এটাই হলো সাকারাত। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই বসেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সেবক। তিনি তখন ছোট বালক, বয়স অল্প। তিনি সেই কক্ষেই ছিলেন, কারণ তখনও তিনি প্রাপ্তবয়স্ক হননি। তিনি সেই কক্ষেই ছিলেন আর তিনি পেছনের দিকে ছিলেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত আছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বলেছেন। অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি নিজে কি করেছেন আর কি বলেছেন সেটা। আর এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন ভিন্ন একটি দৃশ্যপটে, সম্ভবত মৃত্যুর কয়েক ঘন্টা আগে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই কক্ষেই ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার পাশেই ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, ওয়া কুরবা আবাহ, ওয়া কুরবা আবাহ। এটি খুবই উচ্চমানের আরবি, এটি অলঙ্কার শাস্ত্রের পাঠ্য। ওয়া কুরবা আবাহ এর কোনো অনুবাদ হয় না। মূলত এর অর্থ হলো আমার বাবার যন্ত্রণার জন্য আক্ষেপ। এর সমতুল্য বাংলা শব্দ নেই। এটা এরকম যে আমি কি করতে পারি প্রিয় বাবা, আপনি এত কষ্টে আছেন, এর অর্থ এটাই। আমি কি করতে পারি যদি আমি কিছু করতে পারতাম, আমি কি করতে পারি আপনি এত কষ্টে আছেন। এটি একটি প্রকাশভঙ্গি। আধুনিক আরবরা এটা আর ব্যবহার করে না। ওয়া এরপর কিছু একটা, এটা হারিয়ে গেছে, এখন অন্য উপায়ে এটা বলা হয়। তবে ক্লাসিক্যাল আরবি ভাষায় এটি দিয়ে দুঃখ এবং যন্ত্রণা বোঝানো হতো। প্রিয় বাবা, আপনার এই কষ্টের কারণে আমি মর্মাহত। প্রিয় বাবা, আপনার এই যন্ত্রণাই আমাকে নিদারুণ কষ্ট আর মর্মপীড়া দিচ্ছে। তিনি মূলত এটাই বলেছেন। ওয়া কুরবা আবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অচেতন ছিলেন। তিনি জেগে উঠলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কথা বলতে শুনলেন। তখন তিনি বললেন, ইয়া ফাতেমা লাইসা আলা আবিকি কুরবুন বা'দাল ইয়াউম। ও ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবার জন্য আর কোনো যন্ত্রণা নেই। এটাই শেষ, এটাই শেষ যন্ত্রণা। ও ফাতেমা, আজই সকল যন্ত্রণার সমাপ্তি। তো নেককারদের জন্য সাকারাত হল যন্ত্রণার সমাপ্তি, এটাই শেষ। সুবহানাল্লাহ। খারাপ খবরের মাঝেই সুসংবাদ রয়েছে। খারাপ খবরটি হল আমাদের সকলকেই সাকারাতের মুখোমুখি হতে হবে, কিন্তু নেককার ব্যক্তির জন্য সুখবর হল সাকারাতই শেষ, একদম সর্বশেষ, চূড়ান্ত যন্ত্রণা, যার পর অনন্তকালের যন্ত্রণাহীন জীবন শুরু হবে। এরপর সব যন্ত্রণা শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া ফাতেমা লাইসা আলা আবিকি কুরবুন বা'দাল ইয়াউম। ও ফাতিমা, মন খারাপ করো না। ও ফাতিমা, তোমাকে আর কাঁদতে হবে না। ও ফাতিমা, চিন্তা করো না। আজকের পর থেকে তোমার বাবার আর কোনো কষ্ট নেই। তো তিনি আমাদেরকে সাকারাত এবং মৃত্যু যন্ত্রণার কথা জানিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তার মরদেহের কাছে গেলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, يا أبتاه أجاب ربا دعاه يا أبتاه من جنة الفردوس مأواه يا أبتاه إلى جبريل ننعاه। আবারও বলছি, এগুলো সবই ছিল প্রাচীন আরবি ভাষায় দুঃখ প্রকাশের কিছু মাধ্যম। এটা বিলাপ নয়, এটা বিলাপ নয়, এটা হলো কষ্টের গভীর প্রকাশ। দুটি আলাদা বিষয়। আপনি কষ্ট পেতে পারেন, আবার কাঁদতেও পারেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম তার সামনেই মৃত্যুবরণ করেছিলেন। তিনি কি বলেছিলেন? আমাদের অন্তর ব্যথিত, আমাদের চোখ দিয়ে পানি ঝরছে। এটা করা জায়েজ। বিলাপ হলো তীক্ষ্ণ শব্দ করে, গলার স্বর উঁচু করে চিৎকার চেঁচামেচি করা এবং এমন কথা বলা যা কুফরির শামিল। এখন আমি কিভাবে বেঁচে থাকব? আমার বেঁচে থাকা শেষ হয়ে গেল, কে আমাকে দেখাশোনা করবে? আপনার বাবা বেঁচে থাকতে যিনি আপনার দেখাশোনা করতেন, তার মৃত্যুর পরও তিনিই আপনার দেখাশোনা করবেন। আপনার স্বামী বেঁচে থাকতে যিনি আপনার দেখাশোনা করতেন, তার মৃত্যুর পরও তিনি আপনার দেখাশোনা করবেন। তিনি আল্লাহ, এটা কোনো মানুষের কাজ নয়। এটাই হলো বিলাপ, আর আমাদের শরীয়তে এটা হারাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাপ করেননি, তিনি শুধু দুঃখ প্রকাশ করেছেন এই বলে যে, يا أبتاه আমার প্রিয় বাবা, জান্নাতুল ফেরদৌসি আপনার ঠিকানা। আমার প্রিয় বাবা, আমরা জিব্রাইল ছাড়া আর কাউকে আপনার মৃত্যুর খবর দেব না। শুধুমাত্র জিব্রাইলকেই আমরা আপনার মৃত্যুর সংবাদ জানাব। আমার প্রিয় বাবা, আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়েছেন। يا أبتاه أجاب ربا دعاه। আপনার রব আপনাকে আহ্বান করছে, আর আপনি তার ডাকে সাড়া দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করলাম। যখন আমি ঘরে ফিরে আসলাম, আর নিশ্চিতভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কষ্ট পাচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকাহত, আর তিনি এমন কথা বললেন যা খুবই 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 কঠিন। তিনি আনাসকে বললেন, ও আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরের উপর মাটি ফেলার পর তোমরা কি স্বাভাবিক থাকতে পেরেছ? তোমাদের কাছে এটা ঠিক মনে হয়েছিল? নিশ্চিতভাবে তিনি ব্যথিত, এছাড়া কি বা করার ছিল? তিনি কেবল এটাই বলেছেন, أطابت نفوسكم؟ তোমাদের আত্মা কি শান্তিতে আছে? তোমরা কাকে দাফন করলে? তোমরা কি বুঝতে পারছো? কার দেহের উপর তোমরা মাটি চাপা দিলে? তোমরা কি বুঝতে পারছো? ও আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপর ধুলো মাটি ছুঁড়ে দেওয়ার পর এখন তোমাদের আত্মা কি প্রশান্তি বোধ করছে? তিনি ব্যথিত, তিনি শোকাহত, আর এটা বোধগম্য যে তিনি অত্যন্ত কঠিন একটি কথা বলেছেন, যা এর নিজস্ব বিবেচনায় সত্য, কিন্তু যা করণীয় তা তো করতেই হবে। আর সাহাবীগণ ঠিক সেটাই করেছিলেন। এখন সাকারাতুল মাউতের বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। সুনান তিরমিজিতে একটি হাদিস রয়েছে। তিরমিজি বর্ণনা করেছেন বিখ্যাত শায়েখ এবং তার শিক্ষক কোতাইবা থেকে, লাইস থেকে, ইবনুল হাদ থেকে, মুসা ইবনে সার্জিস থেকে, কাসিম ইবনে মোহাম্মদ থেকে, তার ফুপু আয়েশা থেকে। কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর, ইনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন নাতি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা প্রধান বর্ণনাকারীদের একজন হলেন কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর। কারণ মাহরাম ছাড়া আর কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যেতে পারে? তাই খুব অল্প সংখ্যক মানুষ সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, মানে সামনাসামনি অল্প সংখ্যক মানুষ। বাকি সবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পর্দার আড়াল থেকেই শুনেছেন। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি বর্ণনা করতে পারতেন, তাদের মাঝে উরওয়া ইবনে জুবায়ের, যিনি হলেন একজন ভাতিজা, আর কাসিম ইবনে মোহাম্মদ হলেন আরেকজন ভাতিজা। আর কাসিম ইবনে মোহাম্মদ, ইনি হলেন তার আপন ভাতিজা, কারণ মুহাম্মদ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইনি হলেন কাসিম ইবনে মোহাম্মদ, বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, যখন তিনি মারা যাচ্ছিলেন, ওহুয়া ইয়ামুতু, যখন তিনি ইন্তেকাল করছিলেন, আর তখন তিনি পানি দ্বারা নিজের কপাল ভেজাচ্ছিলেন। তারপর তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে এবং এটি প্রথমটি থেকে আলাদা। প্রথম হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম শরীফে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি কপাল মুছছিলেন আর বলছিলেন, আলা ইন্নালিল মাউতি সাকারাত। এই হাদিসটি হলো, এটি কি? আল্লাহুম্মা আইন্নি। এটি একটি দোয়া, এটি একটি দোয়া। এখন এখানে শুধু একটাই সমস্যা। আমরা বলেছি কাসিম ইবনে মোহাম্মদ তার ফুপু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। যিনি কাসিম থেকে বর্ণনা করেছেন তিনি মুহাম্মদ ইবনে সার্জিস। এই ব্যক্তিটি সম্পূর্ণ অজ্ঞাত, আমরা তার সম্পর্কে কিছুই জানি না। এটিই একমাত্র হাদিস যা তিনি বর্ণনা করেছেন। তাই তাকে বলা হয়, হাদিসের পরিভাষায় তাকে বলা হয় মাস্তুর। তার সম্পর্কে কেউ কিছুই জানে না। আর এই হাদিসটি তিরমিজি শরীফে, মুসনাদে আহমদ, ইবনে হিব্বান এবং অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলোতেও বর্ণিত হয়েছে।
কিন্তু এই সবগুলোই মোহাম্মদ ইবনে সার্জিস থেকে কাসিম ইবনে মোহাম্মদ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একই ধারাবাহিক বর্ণনার চেইনের মাধ্যমে গিয়েছে। সবগুলোই একই ব্যক্তির মাধ্যমে গিয়েছে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। অতএব তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই হাদিসটি স্পষ্টতই দুর্বল, কারণ বর্ণনাকারী যদি অজ্ঞাত হয় তাহলে হাদিসটি দুর্বল। আর ঠিক এই কথাটি তিরমিজি নিজেও বলেছেন, هذا حديث غريب। আর গরীব শব্দটি দ্বারা তিনি দুর্বল বুঝিয়েছেন। অতএব আমি কয়েকদিন আগে এই মসজিদে দুর্বল হাদিস সম্পর্কে একটি আলোচনা করেছিলাম। কোনো বিষয়কে সাধারণ অর্থে বোঝালে তখন দুর্বল হাদিস ব্যবহার করা জায়েজ। আর এখানে সাধারণ অর্থেই বোঝাচ্ছে। যন্ত্রণার সময় কি আমাদের দোয়া করা উচিত, হ্যাঁ নাকি না? হ্যাঁ। তাই এই হাদিসটি গ্রহণ করাতে এবং প্রয়োগ করাতে দোষের কিছু নেই, যদিও এতে কিছুটা দুর্বলতা রয়েছে। আমাদের এই দোয়াটি মুখস্থ করা উচিত। আর যখনই আমাদের সময় আসবে, আল্লাহ যেন আমাদেরকে দোয়াটি পড়ার তৌফিক দেন। আমরা যদি এমন মানুষদের সামনে উপস্থিত থাকি যারা ইন্তেকাল করতে চলেছেন, তখন আমরা তাদেরকে বলতে পারি, এই দোয়াটি পড়ুন। দোয়াটি কি ছিল? اللهم أعني على سكرات الموت। হে আল্লাহ, সাকারাতুল মাউতের সময় আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। আইন্নি, তাই না? আইন্নি, সাহায্য করুন। মৃত্যু তো ঘটবেই, আমরা সবাই সাকারাতের মুখোমুখি হব, কিন্তু হে আল্লাহ, আপনার সাহায্য দ্বারা এটি সহজ হয়ে যেতে পারে। তাই আমরা আল্লাহর কাছে সাকারাতকে সহজ করার প্রার্থনা করি। এটি সুস্পষ্ট একটি দোয়া, যাতে কিছু দুর্বলতা আছে, কিন্তু আমরা যেমনটা বলছি এটা বড় কোনো ব্যাপার নয়। দুর্বল দোয়াগুলো ব্যবহার করা যায়, বিশেষত এই ধরনের প্রেক্ষাপটে। এখন আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আরেকটি চমকপ্রদ বর্ণনা, যা বিখ্যাত গ্রন্থ তাবাকাত ইবনে সাদে উল্লেখ আছে। প্রসঙ্গক্রমে এই বইগুলোকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ হিসাবে আপনাদের সবার এই বইগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত। আমাদের এই সুদীর্ঘ ঐতিহ্যে লিখিত সবথেকে প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে একটি হল তাবাকাত ইবনে সাদ। ইবনে সাদ 240 হিজরিতে মারা যান, অনেক আগে, ইমাম বুখারীরও প্রায় এক প্রজন্ম আগে। ইবনে সাদ লিখেছিলেন তাবাকাত। তাবাকাত অর্থ স্তরসমূহ, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। সুতরাং এটি হলো বিখ্যাত মানুষদের নিয়ে ইতিহাসের একটি গ্রন্থ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 200 বছর পরে লেখা হয়েছিল। সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলোর একটি। সুতরাং এটি অত্যন্ত প্রাচীন একটি বই, তাবাকাত ইবনে সাদ। আর এর মধ্যে তিনি সাহাবা, তাবেঈন এবং প্রথম দিকের বিখ্যাত সব স্কলারদের জীবনী অন্তর্ভুক্ত করেছেন। আর তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে অত্যন্ত চমকপ্রদ একটি বর্ণনা তুলে ধরেছেন, যা আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক। আমর ইবনুল আস কে? এই আমর ইবনুল আস, সকলেই কি আমর ইবনুল আসকে চেনেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের পিতা। এছাড়াও কে এই আমর ইবনুল আস? মিশরের প্রথম গভর্নর। হ্যাঁ, ঠিক আছে, তিনি মিশর জয় করেছিলেন। আমাদের মিশরের ভাইরা জানেন আমর আসলে কে? মিশরের অর্ধেক মানুষের নাম আমর, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এই আমর ইবনুল আসের কারণেই। আর মিশরের সবচেয়ে বিখ্যাত মসজিদটি হলো আমর ইবনুল আস এর মসজিদ। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি মিশর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। আর শেষ পর্যন্ত তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে পরিণত হয়েছিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিখ্যাত সাহাবী। হিজরতের সম্মান লাভকারী সাহাবীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ। মদিনায় হিজরত করা সর্বশেষ 3 জন সাহাবীর মধ্যে তিনি ছিলেন অন্যতম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্ম ছিল অত্যন্ত চমকপ্রদ, কারণ তিনি ছিলেন সাহাবীদের মধ্যকার একজন রাজনীতিবিদ। আর আমি একথাটি ইতিবাচক অর্থেই বলছি। এটি এমন একটি বিষয় যে এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরাও মন্তব্য করেছিলেন, ইনি এমন এক মানুষ যিনি রাজনীতি করার জন্যই জন্মেছেন। আর রাজনীতি মানে তিনি জানতেন কিভাবে নিয়ন্ত্রণ এবং শাসন করতে হয়, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোগ্যতাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিতে চলেছেন, তিনি তার মৃত্যুশয্যায়। আর তার পুত্র কে? আব্দুল্লাহ। তারা দুজনে ছিলেন পরস্পরের তুলনায় দিন এবং রাতের মতোই আলাদা ধরনের। আব্দুল্লাহ সম্পর্কে হয়তো আপনারা জেনে থাকবেন, আর আমর ইবনুল আস সম্পর্কেও হয়তো আপনারা শুনেছেন। আর আমি এটি ইতিবাচক অর্থেই বলছি। আমাকে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ কিছু মানুষ কেবল সেই 10 সেকেন্ডের ক্লিপের জন্য বসে থাকে আর ভুল খুঁজে বেড়ায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ছিলেন একজন জাহেদ আবেদ, অর্থাৎ দুনিয়াতে গিয়ে পৃথিবীর মোহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিনি শুধুই আল্লাহর ইবাদত করতেন, রাজনীতি, সম্পদ এগুলোর কোনো কিছুর সাথে সম্পর্ক রাখেননি। আর আমর ইবনুল আস এই দুনিয়ার বিষয়গুলোতে খুব গভীরভাবে জড়িত ছিলেন। আসুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এভাবেই বর্ণনা করি। তারা দুজন ছিলেন ভিন্ন ধরনের। আব্দুল্লাহ মৃত্যুশয্যায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আব্দুল্লাহ বললেন, ইয়া আবাতি, প্রিয় পিতা আমার, আপনার কি মনে পড়ে আপনি আমাকে বলতেন, আজাবান লিমান নাযালা বিহিল মাউত,
আমি সবসময় সেই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য হই যে মৃত্যুপথযাত্রী আর তখনও তার চেতনা আছে, কেন সে আশেপাশের মানুষদের কাছে সেই অনুভূতির কথা বর্ণনা করে না? তাই প্রিয় পিতা, আপনি কি আমাদের কাছে মৃত্যুর বর্ণনা দিবেন? আপনারা বুঝতে পারছেন কি ঘটছে? আব্দুল্লাহ তার পিতাকে বললেন, হে পিতা, আমার মনে আছে আপনি আমাকে বলতেন, আপনি এমনটা বলতেন যে মৃত্যুপথযাত্রী ব্যক্তিরা কেন আমাদেরকে বলে না যে তারা কীরকম অনুভব করছে, যদি তাদের সেই ক্ষমতা থাকে, অর্থাৎ যদি চেতনা থাকে। আর আমার প্রিয় পিতা, এই মুহূর্তে আপনার চেতনা আছে, এটিই উপযুক্ত সময়। তাই আপনি আমাদেরকে বলুন, এটা কি চমৎকার বর্ণনা নয়? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন এবং তিনি বললেন, ইয়া বুনাই আল মাউতু আজাল্লু মিন আন ইউসাফ। প্রিয় পুত্র আমার, মৃত্যু এতটাই বিশাল একটি ব্যাপার যা এই মুহূর্তে তোমার কাছে সঠিকভাবে বর্ণনা করা একেবারেই অসম্ভব। আমি এটা বুঝাতে অক্ষম। তো তিনি এখন সাকারাতুল মাউতের অবস্থায় আছেন। তিনি এখন দুনিয়ার জীবনের শেষ পর্যায়ে আছেন। এটা তিনি জানেন এবং তিনি সচেতন। আর তার ছেলে তাকে বলছেন, আমাকে বলুন। তখন আমর বললেন, এটি আজাল। আজাল অর্থ এটি অনেক বিশাল, আমার বর্ণনার চেয়েও এটা অনেক বড়। তবে আমি যা অনুভব করছি তার খানিকটা বর্ণনা করার চেষ্টা করছি। আমার এমন মনে হচ্ছে যেন আমার বুকের উপর পুরো রাদোয়া পাহাড় চেপে বসেছে। রাদোয়া পাহাড় হল মদিনা এবং ইয়ানবু এর মাঝখানে অবস্থিত বিশাল একটি পর্বতমালা। এটি অন্যতম একটি পর্বতমালা যা উহুদ পাহাড়ের চেয়েও বড়। তো তিনি বললেন, আমার মনে হচ্ছে যে আমার বুকের উপর সেই বিশাল রাদোয়া পাহাড়টি চেপে বসেছে। আর আমার মনে হচ্ছে যে আমার গলার ভেতরে রয়েছে কাঁটা আর বাইরের দিকে ধাক্কা দিচ্ছে। তো বাইরে থেকে চাপ আসছে, ভেতর থেকেও চাপ আসছে। আর আমার এমনটা মনে হচ্ছে যেন আমার আত্মাকে একটা সুয়ের ছিদ্রের ভেতর দিয়ে যেতে বলা হচ্ছে। এই সবগুলো অনুভূতি একসাথে অনুভূত হচ্ছে। বাহ্যিকভাবে আমি চাপ অনুভব করছি, অভ্যন্তরীণভাবেও আমি চাপ অনুভব করছি। আর আমার যে অনুভূতি হচ্ছে, অসম্ভব একটি কাজ আমার সামনে রয়েছে। আমার আত্মাকে সুয়ের ছিদ্রের ভেতর দিয়ে যেতে হবে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে এটিই ছিল তার বলা শেষ কথাগুলোর একটি, যেখানে তিনি বর্ণনা করেছেন সে সময় তিনি কেমন অনুভব করছিলেন। এখন প্রশ্ন ওঠে, সকল রূহ কি সাকারাতুল মাউত অনুভব করবে, নাকি এর কোনো ব্যতিক্রম আছে? এর উত্তর হচ্ছে, একমাত্র আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে এমনটা মনে হয় যে মানব জাতির মাঝে সাধারণ নিয়মটি হল সাকারাত সবাইকেই ভোগ করতে হবে। আর আমরা এটি বেশ কিছু বিষয় থেকে জানতে পারি। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোরআন এবং সুন্নাহর সার্বজনীন বাচনভঙ্গি। গমরাতুল মাউত, সাকারাতুল মাউত এই শব্দগুলো যখন আসে, এগুলো সবসময় একসাথে যুক্ত থাকে। সাকারাতুল মাউত একসাথে এসেছে, এরকম মনে হয় যেন মাউতের সাথে সবসময় সাকারাত থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত। নিশ্চয়ই মাউতের সাথে সাকারাত রয়েছে। কাজেই কোরআন এবং সুন্নাহর এই সার্বজনীন বাচনভঙ্গিটি নির্দেশ করে যে সকলেই মুসলিম এবং কাফির, পুণ্যবান এবং পাপী, মুত্তাকি এবং ফাজের, তাদের সকলকেই সাকারাত ভোগ করতে হবে। এটি হল প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণটি হল, খুব সামান্য কিছু ব্যতিক্রমের উল্লেখ রয়েছে যে এই ব্যক্তির জন্য সাকারাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমুক ব্যক্তির কোনো সাকারাত নেই। এই বিষয়টি নির্দেশ করে যে বাকিদের তা থাকবে। কাজেই এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি আমরা সাকারাত দেখতে নাও পাই, উদাহরণস্বরূপ একজন মানুষ ঘুমের ঘোরে মারা গেল আর আমরা সাকারাত দেখলাম না, অথবা একজন মানুষ হঠাৎ করে মারা গেল, কোনো দুর্ঘটনা ঘটল বা অন্য কিছু, আমাদের হিসেবে মিলিসেকেন্ড। আমাদের দৃষ্টিকোণ থেকে কোনো জাহাজ ডুবে গেল আর মানুষটি তলিয়ে গেল বা দুর্ঘটনায় পড়ল, মানবীয় দৃষ্টিকোণ থেকে আমরা ভাবি 1 মিলিসেকেন্ড। কিন্তু বারজাকের জগতে এই যন্ত্রণা অনুভব হয় তার নিজস্ব সময়কাল অনুযায়ী। এটি আমাদের সময়কাল না, আমরা এটি অনুভব করতে পারি না। আমরা এটি অনুভব করতে পারি বা না পারি, সার্বজনীন নিয়মটি একই রকম প্রতীয়মান হয় যে প্রতিটি রূহ-ই সাকারাতের সম্মুখীন হবে। আর যেমনটি আগেই ব্যাখ্যা করেছি, রূহের জগতের সময়কাল আর আমাদের ঘড়ির সময়কাল এক নয়। এটি এক ভিন্ন জগতের সময়, আর সেখানে সকলকেই নিজস্ব সাকারাত ভোগ করতে হবে। ইমাম কুরতুবী বারজাখ, আহওয়ালুল মাউতা এবং আখিরাত নিয়ে লেখা তার বিখ্যাত গ্রন্থে বলেছেন, এটি 3 খণ্ডের একটি বই এবং এই আলোচনার কিছু অংশ সেখান থেকেও নেওয়া হয়েছে। আপনারা সম্ভবত অবগত আছেন যে
আমি সবসময় মূল গ্রন্থ থেকেই আলোচনা করি। আমি শুধুমাত্র একটি বই থেকে কথা বলি না। আমি যে বিষয়েই কথা বলি না কেন, ইনশাল্লাহ আপনারা সবসময় বিভিন্ন ধরনের উৎস দেখতে পাবেন। ইমাম কুরতুবী বলেছেন, যদি স্বয়ং নবী এবং সৎকর্মশীলগণ সাকারাতের মুখোমুখি হন, তাহলে কিভাবে কেউ ধারণা করতে পারে আমরা এটা থেকে নিরাপদ? যদি নবী এবং সৎকর্মশীলগণ সাকারাতের মুখোমুখি হন, তবে কারোরই এই মিথ্যা ধারণার উপর ভিত্তি করে সময় কাটানো উচিত নয় যে সে সাকারাতের মুখোমুখি হবে না। তারপর কুরতুবী বলেন, এখন যদি কেউ এমন প্রশ্ন করে যে পুণ্যবান ব্যক্তিদের সাকারাত ভোগ করার পেছনের প্রজ্ঞাটি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পুণ্যবান ব্যক্তিদের এই সাকারাতের মুখোমুখি হওয়ার পেছনের আসল প্রজ্ঞাটি কি? কুরতুবী বলেন, আমরা দুইভাবে এর উত্তর দেব। প্রথমত, যাতে করে সৃষ্টির বাকি সবাই মৃত্যুর এই চরম বাস্তবতাটি দেখতে পায়, এমনকি তাদের মৃত্যুর মাধ্যমেও যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর এটি অত্যন্ত ভীতিকর একটি কথা। এমনকি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মূলত আমাদেরকে এটাই দেখাতে চান যে মৃত্যু মোটেই সহজ নয়, সাকারাত আসবেই। আর তাই কুরতুবী বলেছেন, কারোরই এটা ধরে নেওয়া উচিত নয় যে কেউ শান্তভাবে মারা গেলে সেই মৃত্যুটি সহজ। আমি মূলত এ কথাটিই বলছি। আমি আগে যা বলেছি ইমাম কুরতুবীকেও উদ্ধৃত করলাম, আমিও একই কথাই বলছি। আর তা হলো, আমরা ভাবি যে কোনো মানুষ শান্তভাবে মারা গেছে, এতটুকু দেখেই আমাদের ধরে নেওয়া উচিত নয় যে বারজাকের জগতে তার মৃত্যুটি সহজ ছিল। মৃত্যু সবসময় অত্যন্ত বিব্রতকর একটা প্রক্রিয়া, এমনকি পুণ্যবান মানুষদের জন্য, এমনকি পুণ্যবান ব্যক্তিদের জন্যও সাকারাত রয়েছে। দ্বিতীয় যে কারণটির কথা তিনি বলেছেন তা হল, আমাদেরকে এই যন্ত্রণাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের আলোকে বুঝতে হবে। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় নবীগণকে এবং এরপর তাদের নিকটবর্তীদেরকে। এটি একটি সহিহ হাদিস যা আমরা সকলেই জানি। এর অর্থ, নেককারদের জন্য যে কোনো যন্ত্রণা, ভোগান্তি, বিরক্তি বা বিড়ম্বনা আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধির উপলক্ষ। মূলত আখিরাত আসার আগে এর দ্বারা আল্লাহ আমাদের নেক কাজকে সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে দিতে চান। তিনি আমাদেরকে সবচেয়ে সর্বোচ্চ স্থানটি প্রদান করতে চান, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি যদি একটা কাঁটাও আপনাকে বিদ্ধ করে, আল্লাহ আপনার মর্যাদাকে এক স্তর বাড়িয়ে দেবেন। সুতরাং আল্লাহ যদি কাউকে উঁচুতে উঁচুতে এবং আরও উঁচুতে তুলতে চান, এক্ষেত্রে বিড়ম্বনা থাকবে, যন্ত্রণা থাকবে, ভোগান্তি থাকবে। আর এর উদ্দেশ্য হল সেই ব্যক্তিকে আরও এবং আরও উঁচুতে তুলে ধরা। সুতরাং বিষয়টি স্পষ্ট যে এমনকি নেককার ব্যক্তিরাও সাকারাতের সম্মুখীন হবেন। এখন প্রতিটি মানুষই কি সাকারাতের সম্মুখীন হবেন? এমনটা মনে হয় যে সম্ভবত শহীদরা সাকারাতের সম্মুখীন হবেন না। সরাসরি কিছু উল্লেখ নেই, তবে আমরা অনুমান করতে পারি। হাদিসে উল্লেখ আছে, হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। একজন শহীদ তার মৃত্যুকে ঠিক সেই পরিমাণ অনুভব করে তোমাদের মধ্যে কেউ একটি পিঁপড়ার কামড়কে যেভাবে অনুভব করে, যার অর্থ একজন শহীদ সাকারাত অনুভব করে না। সুতরাং এমনটাই মনে হয় যে সম্ভবত সাকারাতের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, আর এই ব্যতিক্রম হলেন শহীদরা, যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই হল সাকারাতুল মাউত সম্পর্কিত কথা। ইতোমধ্যেই আল বারায়ের হাদিসের রুহের উপরে ওঠা এবং নিচে ফিরে আসার কথা আমরা উল্লেখ করেছি। তারপর আমরা এটা উল্লেখ করেছি যে রুহ ঠিক সেই জায়গায় ফিরে যায় যেখানে মরদেহটি রয়েছে। এরপর আমরা পরবর্তী বিষয়বস্তুতে আসছি, আর তা হল কবরের ফিতনা। আজকে আমরা কবরের ফিতনা নিয়ে আলোচনা শুরু করব এবং পরের পর্বেও আলোচনাটি চালিয়ে যাব, কারণ এই আলোচনা একদিনে শেষ হবে না। আমরা শুধু কবরের ফিতনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করব, আর তারপর পরের পর্বে আলোচনাটি চালিয়ে যাব। আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। বহু মুসলিম কবরের ফিতনা এবং কবরের আযাবকে একত্রে গুলিয়ে ফেলেন এবং অনেকেই এই দুটিকে একই জিনিস বলে মনে করেন, আর এটি একটি বড় ভুল। কারণ এই দুটি সম্পূর্ণ আলাদা, একেবারেই আলাদা। ফিতনা হল এমন একটি বিষয় যার মুখোমুখি সকলকেই হতে হবে, মুসলিম এবং কাফির উভয়কে, একটি ছোট ব্যতিক্রম ছাড়া, যা নিয়ে আমরা এখন কথা বলবো। আযাব হল এমন একটি বিষয় নেককাররা যার মুখোমুখি হবেন না, তারা কবরের নেয়ামত ভোগ করবেন। ফিতনা হল মূলত নেয়ামত অথবা আযাবের পূর্ববর্তী ধাপ। রূহ যখন মরদেহে ফিরে আসবে তখন প্রথম ধাপটি হল ফিতনা, সেটিই হল ফিতনা। আর এই ফিতনার পর হয় পুরস্কার নয়তো শাস্তি, নেয়ামত অথবা আযাব। সুতরাং কবরের নেয়ামত অথবা কবরের আযাব এগুলো পরে আসবে, এর আগে আসবে ফিতনা। আমরা বলতে পারি যে ফিতনা হলো একটি পরীক্ষা। ফিতনা মানে সেটিই বোঝায়, ফিতনা হলো একটি পরীক্ষা, আর স্বাভাবিক নিয়মে সবাইকেই সেই পরীক্ষা দিতেই হবে।
সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, আবারও বলছি, রূহ পুনরায় কবরে ফিরে আসে। ফিতনা মূলত কবরের ভিতরে সংগঠিত হয়। কবরটি ঠিক যেখানে রয়েছে, ফিতনাও সেখানেই ঘটবে। এখন যেমনটা আমরা বলেছিলাম, স্কলারগণ উল্লেখ করেছেন, যদি জানামতে কোনো কবরের অস্তিত্ব না থাকে, তবুও পৃথিবীর কোথাও না কোথাও শেষ সমাধি রয়েছে যা আল্লাহ জানেন। সুতরাং যদি কোনো দেহাবশেষ না থাকে, যদি দেহটি ছাই হয়ে যায়, যদি দেহের কিছু ঘটে যায়, তবে কোথাও না কোথাও ছাই অথবা ডুবে যাওয়া মৃতদেহ বা দেহাবশেষের কিছুটা অবশিষ্ট থাকবে, আর সেটি যেখানেই থাকুক, রূহও সেখানে উপস্থিত থাকবে। তো যখন ফিতনা সংগঠিত হবে, রূহটি তখন সেই দেহাবশেষের সাথে যুক্ত হবে। এই ফিতনা মূলত পৃথিবীতে অবস্থিত কবরের মধ্যেই সংঘটিত হবে। হাদিসটি পরিষ্কার। যখন কোনো বান্দাকে তার কবরে রাখা হয়, তার পরিবার ও বন্ধুরা তাকে ছেড়ে চলে আসে, আর তারা হেঁটে চলে যাওয়ার সময় সে তাদের পদধ্বনিও শুনতে পায়। দুইজন ফেরেশতা তার কাছে আসবেন এবং তাকে সোজা করে বসাবেন। তারা তাকে প্রশ্ন করবেন। আপনারা সেই তিনটি প্রশ্ন সম্পর্কে জানেন, যা আমরা আগেও আলোচনা করেছি। আল বারা ইবনে আজিবের হাদিসে এর উল্লেখ রয়েছে। এই মানুষটি সম্পর্কে তুমি কি জানো? আপনারা এই প্রশ্নগুলো সম্পর্কে জানেন। ইমানদার ব্যক্তি জবাব দিবেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আব্দুল্লাহ এবং রাসূলুল্লাহ। আর মুনাফিকের ক্ষেত্রে সে বলবে, লা আদরি। আর তাকে এমন কিছু দিয়ে আঘাত করা হবে যা মানুষ এবং জিন ব্যতীত সকলেই শুনতে পাবে। এই হাদিসটি রয়েছে বুখারী ও মুসলিমে। বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে কি ফেরেশতাদের নাম উল্লেখ করা হয়েছে? না, এতে দুইজন ফেরেশতার কথা এসেছে। কিন্তু এই ফেরেশতাদের নাম আমরা সকলেই জানি। এই নামগুলো আমরা কোথা থেকে পেয়েছি? বুখারী এবং মুসলিম শরীফে তা নেই। এটি রয়েছে তিরমিজি শরীফে। তবে এর ধারাবাহিকতার চেইনটি নিয়ে বিতর্ক রয়েছে। তাই কঠোর মূলনীতির অধিকারী কিছু মুহাদ্দিস বলে থাকেন যে এই হাদিসটি সহিহ নয়। তবে ইমাম তিরমিজি সহ অধিকাংশ স্কলারগণ বলেছেন যে হাদিসটি সহিহ। আর ইনশাআল্লাহ আমার বিনীত মতামত হল এটি সহিহ। আর পূর্বে বর্ণিত দোয়ার প্রেক্ষাপটটি এবং এই বিষয়টি দুটি আলাদা বিষয়। কারণ আকীদার বিষয়টি যখন সামনে আসবে, তখন সহিহ হাদিস প্রয়োজন। আমরা আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস নিতে পারব না। তাই যে হাদিসে ফেরেশতাদের নামের কথা উল্লেখ করা হয়েছে তা যদি দুর্বল হতো, সেক্ষেত্রে আমরা বলতাম যে ফেরেশতাদের নামগুলো আমাদের জানা নেই। কিন্তু যদি এই হাদিসটি সহিহ হয়ে থাকে, আর ইনশাআল্লাহ এটি সহিহ, তবে আমরা বলতে পারি, হ্যাঁ, ফেরেশতাদের নামগুলো আমরা জানি। আর ফেরেশতাদের এই নামগুলো তিরমিজি শরীফের একটি হাদিসে পাওয়া যায়, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, আবারও বলছি, এটি কবরের ভেতরে ঘটছে, দুইজন ফেরেশতা আসেন যারা নীলাভ এবং কালচে বর্ণের। নীলাভ এবং কালচে, যা অস্বাভাবিক। এটি একটি ভীতিকর দৃশ্য, নীলাভ এবং কালচে। তাদের একজনের নাম, তার নাম কি? মুনকার। আর অন্যজনের নাম কি? নাকির। হ্যাঁ, এই নামগুলো আমরা কোথা থেকে পেয়েছি? তিরমিজি শরীফের হাদিসে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। يقال لأحدهما المنكر وللآخر النكير। আর তারা প্রশ্ন করবেন, তখনই প্রশ্নগুলো চলে আসবে। এরপর নেককাররা বলবেন, হে আল্লাহ, বিচার দিনটিকে ত্বরান্বিত করে দিন, কারণ সে জান্নাতে তার বাসস্থানটি দেখতে পাবে। আর পাপী ব্যক্তিরা বলবে, হে আল্লাহ, বিচার দিনটিকে বিলম্বিত করুন। সুতরাং মুনকার এবং নাকিরের বিষয়টি সুস্পষ্টভাবে তিরমিজি শরীফে এসেছে। এখন কবরের ফিতনা আসলে কি? কবরের ফিতনা হল সেই তিনটি প্রশ্ন। কবরের ফিতনা হল মুনকার এবং নাকির এসে আপনাকে যে প্রশ্ন করবে, এটিই হল ফিতনা। নেককাররা এই ফিতনায় উত্তীর্ণ হবেন, কিন্তু তবুও তারা ফিতনার সম্মুখীন হবেন। বিষয়টি বুঝতে পারছেন? সুতরাং কবরের ফিতনা এবং কবরের আযাবকে গুলিয়ে ফেলবেন না। কবরের আযাব হল শাস্তি, যা পরবর্তীতে পাপীরা ভোগ করবে, আর ফিতনা হল তার আগে সংঘটিত পরীক্ষা। এখন সবাই কি ফিতনার সম্মুখীন হবে? না, আল্লাহ কিছু শ্রেণীর মানুষকে রক্ষা করবেন। আসুন দ্রুত এই শ্রেণীগুলো উল্লেখ করি, আর তারপর আমরা প্রশ্নোত্তরে যাব এবং আজকের মতো আলোচনা শেষ করব। 1 নম্বর, স্পষ্টভাবে উল্লেখিত হাদিস অনুযায়ী 1 নম্বর ব্যক্তি কে হতে পারে বলে আপনি মনে করেন? শহীদ। হাদিসে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, শহীদদেরকে কেন কবরের ফিতনার সম্মুখীন হতে হবে না? অত্যন্ত স্পষ্ট একটি প্রশ্ন। ইয়া রাসূলাল্লাহ,
শহীদদেরকে কেন কবরের ফিতনার সম্মুখীন হতে হবে না? এর অর্থ হল শহীদগণ যে কবরের ফিতনা থেকে রক্ষা পাবেন, এই ধারণাটি সকল সাহাবীর কাছেই পরিচিত ছিল। এ কারণেই আপনি দেখবেন একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, শহীদদের জন্য কেন কবরে ফিতনা নেই? প্রশ্নটি লক্ষ্য করেছেন? তারা ইতোমধ্যেই এটা জানেন, এখন তিনি জানতে চাইছেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, كفى ببارقة السيوف على رأسه فتنة رواه النسائي তার ঘাড়ে আঘাত হানা চকচকে ধারালো তরবারিটি তার জন্য যথেষ্ট। ফিতনা হিসেবে এটাই যথেষ্ট, যার জন্য তাকে মুনকার এবং নাকিরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না। একজন শহীদ যে ত্যাগ স্বীকার করে, ফিতনা হিসেবে সেটাই যথেষ্ট। তিনি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন আপনি কোথাও ক্লাস করছেন, আর শিক্ষক আপনাকে খুব ভালোভাবে চেনেন। তিনি বলতে পারেন, তুমি এত ভালো ছাত্র যে তোমার এমনকি পরীক্ষাতেও অংশ নেওয়ার প্রয়োজন নেই, তোমার পরীক্ষা দিতে হবে না। আমি জানি যে নিঃসন্দেহে তুমি সবার চেয়ে অনেক বেশি জানো। এখানে ঠিক একই বিষয় ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরীক্ষা হিসাবে একজন শহীদের জন্য এতটুকুই যথেষ্ট যে তীক্ষ্ণ এবং শুভ্র সেই তরবারি তার ঘাড়ে আঘাত হেনেছে। কেন তাকে আবার মুনকার আর নাকিরের সম্মুখীন হতে হবে? তিনি ইতোমধ্যেই পরীক্ষিত এবং নিজেকে প্রমাণ করেছেন। এই হাদিসটি রয়েছে সুনানান নাসাইতে। সুনানাত তিরমিজি শরীফে শহীদদের মর্যাদা নামক একটি অধ্যায় রয়েছে, যার মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস রয়েছে। এর মধ্যে একটি হল, মহান আল্লাহ শহীদদেরকে 6টি নিয়ামত প্রদান করবেন। 1 নম্বর, ক্ষমাপ্রাপ্ত সেই দলটির সাথে তাকেও ক্ষমা করে দেয়া হবে। 2 নম্বর, তিনি অবিরতভাবে জান্নাতে তার নিজের বাসস্থানটি দেখতে পাবেন। 3 নম্বর, তিনি কবরের ফিতনা থেকে সুরক্ষিত থাকবেন। 4 নম্বর, তিনি ফাজাউল আকবর বা বড় আতঙ্কের হাত থেকে সুরক্ষিত থাকবেন। সেই বড় আতঙ্কটি কি? আমরা বারজাখের এই সিরিজে ইনশাল্লাহ তা নিয়ে আলোচনা করব। এরপর 5 নম্বর, তিনি রত্নখচিত চমৎকার একটি তাজ বা মুকুট পাবেন, যা তার মাথায় পরিয়ে দেয়া হবে। এবং 6 নম্বর, তাকে 72 জন হুর প্রদান করা হবে। এবং অতিরিক্ত আরেকটি নিয়ামত থাকবে, তিনি তার 70 জন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবেন। সুতরাং শহীদদের এই নিয়ামতগুলোর মধ্যে একটি কি? তিনি কবরের ফিতনার সম্মুখীন হবেন না। তাই শহীদদের জন্য কোনো ফিতনা নেই এবং স্পষ্টভাবেই শহীদদের জন্য কোনো আযাবও নেই। আর এর অন্যান্য আরও কিছু প্রমাণ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে মুসনাদে ইমাম আহমদের একটি হাদিস, যেখান থেকে ইনশাআল্লাহ আমরা ইতিবাচক কিছু দৃষ্টিভঙ্গি পেতে পারি। আর তা হল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদ, তিনি এর দ্বারা শুধুমাত্র রণাঙ্গনের শহীদকেই বোঝাননি। ইনশাআল্লাহ তিনি এমন শহীদদের কথা বুঝিয়েছেন যা আরও বৃহত্তর শ্রেণীর অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তিও একজন শহীদ। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ। যে বাতন এর কারণে মারা যায়, আর এখানে বাতন বলতে যে কোনো রোগকেই বোঝায়। কিছু সংখ্যক আলেম বলেছেন বাতন বলতে শুধু পেটকে বোঝায় না, এটি যে কোনো অভ্যন্তরীণ রোগকে বোঝায়। আর ইনশাআল্লাহ আমরা ইতিবাচক অর্থ গ্রহণ করব এবং সুধারণা পোষণ করব। এটি ইসলামের একটি ইতিবাচক দিক। কোনো কিছুর ইতিবাচক অর্থ গ্রহণ করার অনুমতি শরীয়তে দেয়া হয়েছে। তাই ইনশাআল্লাহ অভ্যন্তরীণ কোনো রোগে মারা যাওয়াটাও এর অন্তর্ভুক্ত। কারণ বাতন বলতে আসলে অভ্যন্তরীণ কিছুকেই বোঝায়, এর দ্বারা শুধুমাত্র পেটকে বোঝায় না। باطن هو الظاهر والباطن তাই যে কেউ ক্যান্সারে মারা যাক অথবা অভ্যন্তরীণ সমস্যার কারণে মারা যাক, ইনশাআল্লাহ বাতনের সেই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটিও এক ধরনের শাহাদা। আচ্ছা, হাদিসটি রয়েছে মুসনাদে ইমাম আহমদে। তো 2 জন সাহাবী, যাদের নাম হয়তো আপনাদের কাছে পরিচিত নয়, খালিদ ইবনে ওরফতা এবং সুলাইমান ইবনে সুলহ, এক ব্যক্তি মারা যান এবং তার মৃত্যুর কারণ ছিল বাতন। তিনি পেটের সমস্যার কারণে মারা গিয়েছিলেন। এর অর্থ কি? প্রাচীনকালে ক্লাসিক্যাল যুগে যখন কারো পেটে কোনো রোগ হতো, এর ফলে অনবরত বমি, রক্তবমি বা ডায়রিয়া হতো এবং পেট সবসময় কোনো না কোনো সমস্যায় ভুগত। আগের যুগে এটি খুব সাধারণ ব্যাপার ছিল, বিশেষত আধুনিক স্বাস্থ্যবিধি এবং অন্যান্য বিষয়গুলো আসার আগে। তারা এই সমস্যাকে বাতন বলত। এখন আমি জানি না এখানকার উপস্থিত ডাক্তাররা ভালো বলতে পারবেন, আমি নিশ্চিত যে অন্তত 20টি ভিন্ন ভিন্ন রোগ এর আওতায় চলে আসে, কিন্তু হাদিসে শুধুমাত্র বাতনের কথা উল্লেখ আছে। তো বাতনের কারণে একজন মৃত্যুবরণ করেছিলেন। সাহাবাদের মধ্যে 2 জন তার এই মৃত্যুর খবর শুনলেন, আর তারা বললেন, আমরা যদি তার জানাজা পড়তে পারতাম। মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এটি সেই হাদিস, من قتله بطنه لم يعذب في قبره যে ব্যক্তি বাতনের সমস্যার কারণে মৃত্যুবরণ করে কবরে তাকে কোনো শাস্তি দেয়া হবে না। এই হাদিসে শহীদদের কথা উল্লেখ নেই, এতে বাতনের কথা উল্লেখ আছে। তাই আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা ইতিবাচক যে
যদি কেউ কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে মারা যায় তাহলে ইনশাআল্লাহ তার কি হবে না? কি? কবরের ফিতনা হবে না, ঠিক আছে? তো 1 নাম্বার হলো শহীদ, আর ইনশাআল্লাহ এই শহীদ মূলত বৃহত্তর অর্থে শহীদ। 2 নাম্বার, মুনকার ও নাকির থেকে আর কে রক্ষা পাবে? কিছু সংখ্যক আলেম একটি হাদিস থেকে এই অর্থ করেছেন, যদিও সেখানে ফিতনার কথা নেই, আযাবের কথা আছে। সেক্ষেত্রে তারা বলেন যে ফিতনা হলো এক ধরনের আযাব। আর মুসলিম শরীফেও আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের সীমান্ত পাহারা দেয়া অবস্থায় মারা যায় সে 2টি ফাত্তান থেকে সুরক্ষিত থাকবে। وأمن الفتانين আর এই 2টি ফাত্তান আসলে কে? মুনকার এবং নাকির। কারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত? সেই ব্যক্তি যে সীমান্ত পাহারা দেয়। এখন আগের যুগে এবং এমনকি আমাদের এই সময়েও আধুনিক রাষ্ট্রগুলো যখন যুদ্ধে লিপ্ত থাকে তখন এমন সৈন্যদল থাকে যারা দেশের সীমান্তগুলো পাহারা দেয়। এমনকি যুদ্ধ না থাকলেও যে কোনো ধরনের আকস্মিক হামলার আশঙ্কায় সীমান্তগুলো সর্বদা পাহারায় রাখতে হয়। একেই বলা হয় রিবাত। এটাই হলো রিবাতের অর্থ, ঠিক আছে? এটাই হলো রিবাত। আর রিবাত হলো এক ধরনের জিহাদ, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিবার থেকে বহু দূরে সম্পূর্ণ একা রিবাত অবস্থায় মারা যায়, রিবাত মোটেও সহজ নয়। রিবাত খুব কঠিন বিষয়, কারণ আপনি জনমানবহীন প্রান্তরে বসবাস করছেন, এমন কিছু করছেন যে আসলে কেউ করতে চায় না। আপনি কোনো দুর্গ বা অন্য কিছু পাহারা দিচ্ছেন। যে ব্যক্তি সেই অবস্থায় মৃত্যুবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কবরের সেই 2 জন ফেরেশতার হাত থেকে সুরক্ষিত রাখা হবে। তো এটি হলো 2 নাম্বার। 3 নাম্বার, এবং ইনশাআল্লাহ এটিও একটি সুসংবাদ, যে ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করে, হাদিসটি সুনান তিরমিজি এবং মুসনাদে ইমাম আহমদ গ্রন্থেও বর্ণিত আছে। ما من مسلم يموت يوم الجمعة إلا وقاه الله فتنة القبر। জুমার দিনে কোনো মুসলিম মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে অবশ্যই কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। সুতরাং শুক্রবার মৃত্যুবরণ করাটা ইনশাআল্লাহ একটি ইতিবাচক লক্ষণ। এখন এর মানে এই কি যে শুক্রবার ছাড়া অন্য দিনে মারা গেলে সেটা খারাপ লক্ষণ? না প্রিয় ভাই ও বোনেরা, না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার মারা গিয়েছিলেন? সোমবার। তাই আমরা বিপরীত অর্থ বের করব না, এটি আমাদের ধর্ম নয়। আমরা শুধু ইতিবাচক অর্থটাই নেব, এটাই আমাদের ধর্ম। সুসংবাদের অর্থ গ্রহণ করব, তা ব্যতীত আমরা বিপরীত অর্থ অনুসন্ধান করব না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শুক্রবার মৃত্যুবরণ করেননি, কিন্তু যদি কেউ শুক্রবারে মারা যায় আমরা বলি ইনশাআল্লাহ এটি একটি ভালো লক্ষণ। ইনশাআল্লাহ এটি একটি ভালো লক্ষণ যে সেই ব্যক্তি কবরের ফিতনা থেকে সুরক্ষিত থাকবেন। এই হলো প্রধান 3 শ্রেণীর মানুষ যারা কবরের ফিতনা থেকে সুস্পষ্টভাবে সুরক্ষিত থাকবেন। শেষ পয়েন্ট, তারপর আমরা আলোচনা শেষ করব। আজ দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, মূলত তহবিল সংগ্রহ এবং অন্য ঘোষণাগুলোর কারণে এমনটা হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ এটাই সর্বশেষ পয়েন্ট। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কবরের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তাই আমাদেরকেও কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়া উচিত, আল্লাহর কাছ থেকে এর সুরক্ষা চাওয়া এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া করা আমাদের নিয়মিত রুটিনের অংশ হওয়া উচিত, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া করা। আর সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, এ বিষয়ে আমি সমানভাবে দোষী। এই দুনিয়ার সামান্য একটা পরীক্ষার জন্য আমরা কতটা আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করি, আমিও সমানভাবে দোষী। আলহামদুলিল্লাহ অনেক অনেক বছর ধরে আমি কোনো পরীক্ষা দিচ্ছি না, কিন্তু আমরা সকলেই পরীক্ষার আগের দিন অনেক দোয়া করতাম, ও আল্লাহ এই পরীক্ষায় আমাকে A+ পাইয়ে দিন, ও আল্লাহ এই পরীক্ষায় পাশ করিয়ে দিন। আন্তরিক সব দোয়া। কবরের পরীক্ষার ব্যাপারে আমাদের কি অবস্থা? শেষ কবে আমরা এর জন্য দোয়া করেছিলাম? একটু ভেবে দেখুন। কবরের সেই পরীক্ষায় পাশ করার জন্য শেষ কবে আমরা দোয়া করেছিলাম? সেই পরীক্ষায় পাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করতেন। আর এ বিষয়ে অনেক অনেক হাদিস রয়েছে, আমি শুধু একটি বা দুটি উল্লেখ করব, আর তারপর আগামী পর্বে আমরা এখান থেকেই আলোচনা শুরু করব। এরকম একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দোয়া করতেন। كان يتعوذ নিয়মিত দোয়া, اللهم نعوذ بك من فتنة النار وعذاب النار وفتنة القبر وعذاب القبر। তো ফিতনাতুন নার এবং আযাবুন নার, আমরা এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলবো। এগুলো আমাদের আলোচনার বিষয়, আমরা বারজাখ পরবর্তী বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো আমি আশ্রয় চাই ফিতনাতুল কবর থেকে এবং আযাবুল কবর থেকে। খেয়াল করুন, দুটি ভিন্ন বিষয়। فتنة القبر ফিতনাতুন নার বলে একটা বিষয় আছে, আর সেটা নিয়ে কথা বলবো। আযাবুন নার বলেও একটা বিষয় আছে। তারপর ফিতনাতুল কবর বলে একটি বিষয় রয়েছে, আর তা হলো মুনকার নাকির। এছাড়া আযাবুল কবর নামেও একটি বিষয় রয়েছে, যা হলো মূলত কবরের আযাব।
দোয়াটির বাকি অংশ হল নবীজি আরও বলতেন, আমি অতি ধনী হওয়ার অনিষ্টতা থেকে এবং অতি দরিদ্র হওয়ার অনিষ্টতা থেকেও আপনার কাছে আশ্রয় চাই। বিষয়টি কিন্তু সত্যিই তাৎপর্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্রাতিরিক্ত ধনী হওয়ার ফলে সৃষ্ট অনিষ্ট এবং একেবারে হতদরিদ্র হওয়ার কারণে সৃষ্ট অনিষ্টগুলোর কোনোটিই চাননি। এই দুটিই হল ফিতনা। বিশ্বাস করুন আর নাই করুন, তিনি মধ্যবিত্ত জীবন চেয়েছিলেন। তিনি এমন ধরনের সম্পদ চাননি যার কারণে সৎকর্মশীল জীবনযাপন করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার তিনি এমন ধরনের চরম দারিদ্র্যও চাননি যেখানে জীবন অনেক বেশি কষ্ট হয়ে পড়ে। আর আমি দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, শীতল বরফ এবং পানি দিয়ে আমার পাপগুলোকে নির্বাপিত করে দিন। হে আল্লাহ, আমার খারাপ কাজগুলো থেকে আমাকে পবিত্র করুন, ঠিক যেভাবে সাদা কাপড়কে দাগমুক্ত করে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, আমি এবং আমার পাপগুলোর মাঝে এমন দূরত্ব তৈরি করে দিন যেমন দূরত্ব আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে সৃষ্টি করেছেন। হে আল্লাহ, আমি অলসতা এবং দুর্বল জরাজীর্ণ বার্ধক্য থেকে, পাপ কাজে লিপ্ত হওয়া থেকে এবং ঋণের বোঝা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটি বেশ দীর্ঘ একটি হাদিস, আমি দ্রুত অর্থ করে গেলাম, কিন্তু তিনি হাদিসটি কি দিয়ে শুরু করেছিলেন? আমি ফিতনাতুন নার এবং আযাবুন নার আর ফিতনাতুল কবর এবং আযাবুল কবর থেকে আশ্রয় চাই। এভাবেই হাদিসটি শুরু হয়েছে। আর হাদিসটি মুস্তাদরাক আল হাকিম গ্রন্থে রয়েছে। এটি দীর্ঘ একটি হাদিস। বুখারী শরীফের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ফিতনাতুন নার এবং আযাবুন নার আর ফিতনাতুল কবর এবং আযাবুল কবর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এই অংশটুকু বুখারী শরীফে আছে। সম্পূর্ণ দোয়াটি হল, أو والله باعد بيني وبين خطايا كما باعدت بين المشرق والمغرب أو والله نقني من الذنوب والخطايا। এটাই সেই দোয়া। যখন কেউ মারা যায় তখন আমরা এই দোয়াটি করি। মুস্তাদরাক অফ আল হাকিম গ্রন্থে এই হাদিসটি রয়েছে। তো আজকের আলোচনাটির উপসংহার টানতে গেলে আজ আমরা সাকারাত এবং গামারাতুল মাউত নিয়ে বিশদ আলোচনা করেছি। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত এই বিষয়গুলোর বাস্তব সত্যতা নিয়ে বিস্তারিত কথা বলেছি, আর মানুষের অভিজ্ঞতাও তাই বলে। এটা সকলেরই জানা, এটা সার্বজনীনভাবে সত্য। কোরআনও এটিকে নিশ্চিত সত্য হিসেবেই গ্রহণ করেছে। এটি এমন বিষয় যা অবশ্যই সংঘটিত হবে। আমরা উল্লেখ করেছি যে নেককার ব্যক্তিরাও সাধারণত সাকারাতুল মাউতের সম্মুখীন হবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সাকারাতুল মাউত অনুভব করেছিলেন। সাকারাতের পর রূহ উপরে নিচে আসা যাওয়া করে, সেটি ছিল গত পর্বের আলোচনা, সেটা সমাপ্ত হয়েছে। যখন আত্মা ফিরে আসবে তখন আমাদেরকে ফিতনাতুল কবরের সম্মুখীন হতে হবে। আর ফিতনাতুল কবর সকলের জন্য নয়, কিছু মানুষ এ থেকে রক্ষা পাবেন। যদি শহীদগণ এর থেকে রক্ষা পান, আমরা ধরে নিতে পারি যে নবীগণও এর থেকে রক্ষা পাবেন। আমরা ধরে নিতে পারি যে নবীদের এই ফিতনার কোনো প্রয়োজন নেই, মুনকার আর নাকির দ্বারা তাদের পরীক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমরা ধরে নিতে পারি যে অন্য মানুষেরা, উদাহরণস্বরূপ রিবাত এর বিষয়টি যেন এক প্রকার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়, এমন ব্যক্তিও এর অন্তর্ভুক্ত হতে পারে সারা জীবন ধরে যিনি অত্যন্ত সৎকর্মশীল ছিলেন এবং সৎকর্মশীল অবস্থাতেই তিনি মারা গেছেন। ইনশাআল্লাহ, যদিও হাদিসে এইভাবে সরাসরি উল্লেখ নেই, কিন্তু রিবাত আসলে কি? এটি খুবই একটি ভালো কাজ। যে ব্যক্তি এটি করা অবস্থায় মারা যান, নবীজি বলেছেন তাকে কবরের ফিতনার মুখোমুখি হতে হবে না। তাই ইনশাআল্লাহ আমরা আশা করি, কিন্তু এটা কোনো আকীদা নয়, আমাকে ভুল বুঝবেন না, এটা আমাদের আকীদা না। তাই ইনশাআল্লাহ আমরা আশা করি কেউ যখন ভালো অবস্থায় মারা যায়, ইনশাআল্লাহ, যেমন তাহাজ্জুদের নামাজ, আর এমন অনেক মানুষ রয়েছেন, মাঝে মাঝে আমরা এরকম ভিডিও দেখতে পাই, মসজিদের নববীতেও এরকম ঘটেছে। কেউ একজন তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন কাবা ঘরের সামনে অথবা কোনো মসজিদে, তাহাজ্জুদের মাঝেই মানুষটি মারা যান, রূহ বের হয়ে গিয়েছে আর দেহটি লুটিয়ে পড়ে। ইনশাআল্লাহ আমরা আশা করি এটাও শাহাদাতের মৃত্যু। ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি দিন শেষে একমাত্র আল্লাহই সবকিছু জানেন। কিন্তু এই হাদিসটি আমাদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেয়। তো প্রথম দলটি হল শহীদ, দ্বিতীয় দলটি হল রিবাত, আর ইনশাআল্লাহ সৎকর্মশীলতার কোনো কাজে নিয়োজিত থাকা অবস্থায় যখন কেউ মারা যান, আমরা তার জন্য সর্বোত্তম আশা করি। তারপর তৃতীয় দলটি কারা ছিল? উত্তম সময়, এমন কেউ যিনি বিশেষত শুক্রবার মারা যান। আর ইনশাআল্লাহ আমরা আশা করি যে কোনো ভালো সময়, ধরুন রমজান মাসের শেষ 10 দিন। আবারও বলছি, আমাকে ভুল বুঝবেন না, আমি আকীদা তৈরি করছি না, আমি কেবল আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করছি, যেমনটা আমাদের সকলের করা উচিত। যদি আমরা জানি একটি নির্দিষ্ট সময়কাল বরকতময়, তাহলে অন্য কোনো বরকতময় সময়ে মৃত্যুবরণকারী ব্যক্তিরও তো সম্ভাবনা রয়েছে। আমরা আল্লাহর কাছ থেকে সর্বোত্তম আশা করি। ইনশাআল্লাহ এটি ভালো কিছু। আমরা বিষয়টা এখানেই ছেড়ে দেই। আর এটি হালাল, এবং শুধু হালাল নয়, আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, এটিও একটি ভালো কাজ।